হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা কথা না বললেই নয় যে এটা কিভাবে সম্ভব। ওরা এটা কেন করে বুঝলাম না। ওরা কি আল্লাহকে কম বিশ্বাস করে নাকি এটাও বুঝি না আমি। নামাজ তো ঠিকই পড়ে, খালি ফরজ পড়ে আর নফল গুলো পড়ে না, সুন্নত পড়ে না, খালি ফরজ 4 রাকাত পড়ে। ওই দিন কি করছে, আমি একটা ভিডিও দিব আপনাদেরকে, দেখেন। নিচে একটা ভিডিও দিব, সাইডে ভিডিওটা দেখেন। যে মানুষজন আসলে বাসাতে যদি ওরা চাও খায়, তো এই কাপ গুলারে পানিতে চুবাইয়া পানি পুড়ে রাখে বোতলের মধ্যে। বইরা রাখিয়া তাদের যখন শরীরে ব্যথা হয়, হাত পা হয়, তখন এই পানি দেয়, দিয়ে নাকি শরীরের ব্যথা দূর হয়। এই পানি দিলে শরীরের ব্যথা দূর হয়। এখন আমি জিজ্ঞেস করলাম আমার ম্যাডামকে যে শরীরের ব্যথা দূর হয় এই পানি দিয়ে, তাইলে আল্লাহ এটা তো কোরআনে সূরা দিছে কেন, তাই না? তাইলে তো ডাক্তার দেখানো লাগতো না আমার মতো, তো ডাক্তার দেখানো লাগতো না। তাহলে পানি দিয়ে ভালো হয়ে যেত মানুষজন। এটা একটা কুসংস্কার না? যারা যারা সৌদি আরবে থাকেন আমাকে কমেন্ট করে প্লিজ জানায়েন। আমি আমার সাইডে ভিডিওটা দেখবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যারা সৌদি আরবে, যারা মেয়েরা বিশেষ করে বাসার কাজে আছে, তারা অবশ্যই জানবেন যে ওরা, আমি দেখাই আপনাদেরকে, ওরা মানুষজন মেহমানজন আসলে নাকি পানি দেয়, এই যে বোতলে ভরে রাখছে, ব্যথা করলে, শরীরে ব্যথা করলে দিবে। আর একটা জিনিস, বিয়ে বাড়িতে যদি তার মা যায়, কোন বিয়ে বাড়িতে গেলে কি করে, আপনার রুমাল নেয়, রুমাল নিয়ে যে মহিলারা যেখানে নাচানাচি করে, উড়াউড়ি ফাসরা ফাসরি করে, তো পানি দিয়ে এটার মুছে না শরীরের মধ্যে দেয়। আচ্ছা কন তো ভাই, এটা একটা যুক্তিসঙ্গত কারণ? এটা কি সম্ভব? আল্লাহ যদি আপনাকে, যে ব্যথা, কিছু জিনিস আছে ডাক্তার দেখানি লাগে, আর কিছু জিনিস আছে আল্লাহ তো আক্কুল করা লাগে। আমার এই হাতটা তো কয়েকদিন আগে ব্যথা করছিল, বিশ্বাস করবেন কি না আমি জানি না, কিন্তু সত্যি কথা, আমার এই হাতটাতে কয়েকদিন আগে ব্যথা করতেছিল। আসার পরে হঠাৎ করে এত কাজ কাম করছি, তো তো হাতটাতে এত ব্যথা হয়ে গেছিল। পরে কি করছি, তিনবার তিনবার আপনার কি বলে এটাকে, দুরুদে ইব্রাহিম 3 বার, তারপরে সূরা ফাতিহা 3 বার, আবার দুরুদে ইব্রাহিম 3 বার পরে ফু দিছি। কয়েক তো, জোরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, মাগরিবের সময় ফু দিছি। ফু দিলে পরে ব্যথা কমে গেছে, ব্যথা কমে গেছে। আমার কিন্তু মনে নাই ব্যথা যেন কমে গেছে। তখন রাত্রে শোয়ার সময় হঠাৎ করে এমনি হাতটা করছি, কই ব্যথা লাগবো, পরে দেখি না ব্যথা লাগতেছে না, কমে গেছে। দেখেন, আল্লাহ তো আক্কুল করলে যে কোনো জিনিসই আপনার যত বড়ই অসুখ হোক না কেন, আল্লাহ ঠিকই কমাই দিবে। কিন্তু এদের ভিতরে আল্লাহকে দিয়ে বিশ্বাসটা আমার মনে হয় একটু হইলো কমতি আছে। আর নাহলে এই জিনিসটা দিয়ে কোনো সময়, আপনার ইয়া করতো না, কি বলে এটাকে, শরীরে মেসেজ করতো না, বুঝছেন? এই হলো তাদের দুর্বলতা। আশা করি বুঝতে পারছেন। তো যারা যারা আমার ভিডিওটা এত সময় দেখছেন, প্লিজ স্ক্রিপ্ট করে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখানে আসছেন, সবাই আল্লাহ রহমতে